আসসালামু আলাইকুম বন্ধুরা, খুবই সহজ উপায়ে 2 ডিম দিয়ে আজকে আমি ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো। কিভাবে খুবই তাড়াতাড়ি স্পঞ্জ তৈরি করা যায় সেই রেসিপিটি নিয়েই কিন্তু হাজির হয়েছি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। যেহেতু আমি 1 পাউন্ড স্পঞ্জ তৈরি করব, তার জন্য আমি এখানে 2টা ডিম নিয়েছি। আর যখন ডিমের পরিমাণটা বাড়াবেন তাতে কিন্তু স্পঞ্জের পরিমাণটাও বাড়বে। তারপরে একটি বিটারের সাহায্যে আমি মিডিয়াম স্পিডে রেখে বিট করে নিচ্ছি চিনি দিয়ে ডিমটাকে। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু প্রায় একদমই চেঞ্জ হয়ে এসেছে। সাদা হয়ে এরকম একটা পজিশনে চলে আসলে বুঝতে হবে আমাদের ম্যারাংটা কিন্তু একদমই তৈরি। তখনই আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা। শুকনো উপকরণগুলোকে চেলে দিলে কিন্তু খুব ভালো হয়, যেহেতু আমার হাতে সময় খুবই কম ছিল তাই আমি আর চালিনি। সাথে আরও অ্যাড করে দিয়েছি আমি হাফ চা চামচ বেকিং পাউডার আর ভ্যানিলা পাউডার। চাইলে আপনারা এখানে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। তারপর আমি খুবই আলতো হাতে কিন্তু মিশিয়ে নিয়েছি। এইখানে কিন্তু খুব বেশি জোরে মিশানো যাবে না, একদমই আলতো হাতে মিশাতে হবে, আর উল্টোপাল্টা করে মিশানো যাবে না, যে কোনো একদিক থেকে মিশাতে হবে। এখন আমি নিয়ে নিচ্ছি এখানে একটি 6 ইঞ্চি সাইজের একটি মোল্ড, আর তার মধ্যে আমি একটি কাঠি দিয়ে কিন্তু বাবলগুলোকে বের করে নিয়েছি আর কয়েকবার ট্যাপ করে নিয়েছি। আগে থেকেই আমি চুলায় একটি হাঁড়ি কিন্তু প্রিহিট করে নিয়েছি। এখন আমি এটাকে বেক করে নিব 30 মিনিটের জন্য। ফিরে এসেছি 30 মিনিট পর। দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু আলহামদুলিল্লাহ একদমই বেক হয়ে গিয়েছে। খুবই সহজ উপায়ে কিন্তু এভাবেই আপনারা বাসায় স্পঞ্জ কেক তৈরি করতে পারেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না, আর রেসিপিটি কিন্তু বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। এভাবে বাসায় তৈরি করে দেখবেন, রেসিপিটি ফলো করলে পারফেক্টভাবে হবে। ধন্যবাদ।